বাংলাদেশের কিং খান শাকিব খান এবার যুক্ত হয়েছেন বিপিএলে। তার টানে সোনারগাঁও হোটেলে ভিড় করেছিলেন শত শত সংবাদকর্মী। ঢালিউডে যেমন দীর্ঘদিন ধরে রেখেছেন ১ নম্বর আসন, তেমনি বিপিএলের মাঠেও রাজধানী ঢাকা ক্যাপিটালসকে করতে চান এক মাঠের এক্সাইটমেন্ট। সাব্বির রহমানের ক্ষেত্রে আপনাদের একটা দেখলাম সাকিব ভাই সাব্বির রহমানকে ডাকলেন, সাব্বিরকে নিয়ে প্লেয়ার্স ড্রাফটে এবারও ভাগ্য খুলল না মুমিনুল হকের। কদিন আগে ভারতের মাটিতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের বিপিএল এর আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নানা নাটকীয়তা শেষে 7টি দলই তাদের পছন্দ মতো ক্রিকেটার দলে বেরিয়েছে। তবে সেখানেও রয়েছে নানা প্রশ্ন। এবারের বিপিএল আসরে সাব্বির রহমান দল পেলেও অবিকৃত রয়ে গিয়েছেন মুমিনুল হক, সাদমান ইসলাম এবং মোসাদ্দেক হোসেনের মতো অলরাউন্ডার। যেখানে মোসাদ্দেক হোসেন অনেকবার বিপিএল এ ক্যাপ্টেন্সি করেছেন, তবে এই বয়সে এসে মোসাদ্দেক হোসেন বিপিএল থেকে ছিটকে গিয়েছেন। দর্শক বন্ধুরা, তবে এবারে বিপিএল আসর কেমন হতে যাচ্ছে? এদিকে সাব্বির রহমানকে যেভাবে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস দলে বেরিয়েছে, এবার সেই সকল বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাকিব খান। দর্শক বন্ধুরা, এদিকে সাব্বির রহমান দল পেলেও মুমিনুল হক এবং সেই সাথে সাদমান ইসলাম, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেনরা দল না পাওয়ায় যে আক্ষেপ রয়েছে তাদের মনের ভিতর, তবে শেষ পর্যন্ত কি দল পাবেন তারা? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সাকিব খানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাকিব খানের সংবাদ সংগ্রহে সংবাদকর্মীদের ভিড়। এতদিন বিপিএলে অনেক তারকায় জড়িয়েছেন, তবে সেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। মালিকানায় এই প্রথম কোনো সুপারস্টার। তাই সাকিব খান খুঁজে পাচ্ছেন প্রথম আসরের উন্মাদনা। আমরা যখন প্লেয়ার্স ড্রাফটে ছিলাম এখানে বসে আমরা ভাবছিলাম কি হবে, এখন কি হবে, আছেন তারপরে কি কোনটা আছে, এটা আমাদের ফাইনাল সমীকরণ মিলাচ্ছিলাম। তখনও দেখেছি যে আপনাদের সমস্ত গণমাধ্যমে যেভাবে নিউজগুলো এসেছে, যেভাবে উচ্ছ্বাস প্রকাশ হয়েছে, আমার মনে হয়েছে, আমাদের সকলের মনে হয়েছে, ইনফ্যাক্ট আমাদের অডিয়েন্সের রিয়াকশন দেখলে মনে হয় যে বিপিএল প্রথমবার আমরা যেমন দেখেছিলাম, যে উচ্ছ্বাস নিয়ে দেখেছিলাম, ইয়েস আমাদের বিপিএল, ঠিক সেই রকমই একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সকলেরও আছে। ইয়েস, এবার হবে খেলা। বাংলাদেশের ক্রীড়া জগতে মহাবিস্ফোরণ ঘটাতেই তার আগমন। বিপিএল ড্রাফট শেষে এভাবেই আগমনী বার্তা জানালেন বাংলাদেশের রূপালী পর্দার সবচেয়ে বড় এই তারকা। অ্যাকচুয়ালি আমি সবসময় চেয়েছি, আমার স্বপ্ন ছিল সেটা, ফিল্ম আর ক্রিকেট কিভাবে একসাথে মার্চ করতে পারে, কিভাবে একসাথে চলতে পারে। কারণ আমরা সকলেই জানি সিনেমার থ্রিল, রোম্যান্স এবং ক্রিকেটের মাঠের এক্সাইটমেন্ট, এই দুই মহাশক্তি একসাথে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে, রচিত হতে পারে একটা মহাকাব্য। বিপিএলে সাকিব খানের অন্তর্ভুক্তির খবরের পর থেকে দর্শকদের ভালোবাসায় অভিভূত এই মেগাস্টার। এবার যখন আমরা আমাদের দল ডিক্লেয়ার করেছি, তখনই পেয়েছি। আপনারা সকলেই দেখেছেন, যখন আমাদের দল ডিক্লেয়ার হয়েছে ঢাকা ক্যাপিটালস, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি দেশ বিদেশে থাকা সমস্ত বাংলাদেশিদের, সিনেমার অডিয়েন্স, ক্রিকেটের অডিয়েন্স, এই দুয়ে মিলে যেন একটা মহা বিস্ফোরণ হয়েছে এবং সবাই এত ভালোবাসা দেখাচ্ছে, এত উচ্ছ্বসিত। তাদের এক্সাইটমেন্ট দেখে আমরা সকলেই আসলে আমাদের আবেগ অনুভূতি আর ধরে রাখতে পারছি না। দল কেমন হলো সে প্রশ্নের উত্তরে সাকিবের চাওয়াটাও যেন 1 নম্বর হওয়া। আপনার কি মনে হয়েছে? রাত তো দেখেছেন, নাম্বার 1 হয়েছে তো ব্যাস। টুর্নামেন্টের ইতিহাসে বারবার নাম বদলেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। সেই দলের নতুন মালিক হলেন সাকিব। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এসেছেন মেগাস্টার। দেখেন, আগের কথা তো আমরা জানি না, বাট আমরা তো এখানে যেতে আসিনি, আমরা তো সবাই এখানে থাকতে এসেছি এবং ইনশাল্লাহ এখানে থাকবো, আমরাও একসাথে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে এবারও ভাগ্য খুলল না মুমিনুল হকের। কদিন আগে ভারতের মাটিতে সাদা পোশাকে রাজস্বিক সেঞ্চুরি হাঁকান তিনি। 7 দলের প্রত্যেকেই যেন মুমিনুলকে কেবল টেস্ট প্লেয়ার হিসেবেই বিবেচনা করলেন। দল পাননি টেস্ট দলের আরেক নিয়মিত মুখ সাদমান ইসলাম। একসময় জাতীয় দলের হয়ে দাপিয়ে বেড়ানো পেসার রুবেল হোসেনের প্রতিও আগ্রহ দেখায়নি কেউ।
আরও চমকপ্রদ ব্যাপার হলো গত আসরের 2 জন অধিনায়ক এবার দলই পাননি। এর বাইরেও দেশের ক্রিকেটের এক ঝাঁক পরিচিত মুখ এবার দল পাওয়া থেকে বঞ্চিত থাকেন। একে একে দেখে নেওয়া যাক তাদের নামগুলো। বিপিএল এর নিয়ম অনুসারে 10 থেকে 14 জন দেশি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে প্রতিটি দল। এদিকে কেবল প্লেয়ার্স ড্রাফটে জায়গা পান 198 জন বাংলাদেশি ক্রিকেটার। ফলে স্বাভাবিকভাবেই অনেকে দল পাবেন না, সেটা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত হলোও যেন সেটাই। বাংলাদেশের টেস্ট দলের অন্যতম সেরা তারকা মুমিনুল এবার ছিলেন 25 লাখ টাকা পারিশ্রমিকের সি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির বেশিরভাগ খেলোয়াড় দল পেলেও মুমিনুল থেকে যান অবিকৃত। 20 লাখ পারিশ্রমিকের ডি ক্যাটাগরির সাদমান ইসলামকেও কোনো ফ্রাঞ্চাইজি দলে ভেড়ানোকে লাভজনক মনে করেনি। ডি ক্যাটাগরির আরেক ক্রিকেটার পেসার রুবেল হোসেন। সাকিবের পর বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। 88 ম্যাচে 110টা উইকেট তোলা রুবেলকে দেখা যাবে না আগামী বিপিএলে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। গেলবার বিপিএলে তার নেতৃত্বেই আসর শুরু করে দুর্দান্ত ঢাকা। যদিও গত আসরের এই অধিনায়ক এবার দল পাননি। দল মেলেনি গেলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেয়া শুভাগত হোমেরও। তার নেতৃত্বে প্লে অফ খেলা ফ্রাঞ্চাইজিটি এবারের আসরে নেই। বাকি 7 ফ্রাঞ্চাইজির কেউই তাকে দলে নেয়নি। শুভাগত হোমের সাথে চট্টগ্রামে খেলা সৈকত আলীও দল পাননি এবার। বাংলাদেশ ক্রিকেটের আলোচিত 2 লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখনের প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একই টেস্টে হ্যাট্রিক ও সেঞ্চুরি করে আলোচনার জন্ম দিয়েছিলেন সোহাগ গাজী। সময়ের সাথে সাথে ফর্ম হারিয়েছেন, তার ভাগ্যও এবার দল জোটেনি। এছাড়া উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে দল পাননি মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর রহমান শিবলি, আনিসুল ইসলাম ইমন, কাজী অনিক, আল আমিন জুনিয়র, মেহেদি মারুফ, তানভীর হায়দার, মুক্তার আলী, শামসুর রহমান, সুমন খান, প্রান্তিক নওরোজ নাবিল সহ আরো অনেকেই। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম। উনি অনেক ইন্সপায়ার্ড ছিল শাহরুখ খান থেকে। তো উনি লাস্ট কয়েক বছর ধরে বিপিএলে আমরা দেখছিলাম যে একটু ডাউন ফল ছিল। তো আমরা পরবর্তীতে একসাথে প্ল্যানই করেছিলাম যে কিভাবে বিপিএলকে আরও বেশি উন্নত করা যায়, অ্যাটলিস্ট ম্যাস পিপলের কাছে পৌঁছানো যায়। তো ওটার বেসিসেই হচ্ছে আমরা একসাথে পার্টনার আপ হয়ে আপনার এই ডিসিশনটা নিয়েছে আর কি। আর এটা তো রেজাল্টটা আপনারা দেখছেনই অলরেডি। কোনো লাকি চার্ম কাজ করেছে কিনা, বা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা 1 নাম্বারটা হয়েছেন কি, মানে মন থেকে মনে দোয়া করেছিলেন? ওইটা তো ডেফিনেটলি আছেই। আর আমাদের হতে পারে আমাদের ফ্যানদের দোয়া আছে আমাদের সাথে। তো আমরা যে পরিমাণ প্লেয়ারদের সিলেকশন করার প্ল্যান প্রোগ্রাম করেছি, কোনোটাই আপনার রিজেক্ট করতে হয়নি আর কি, ডিফারেন্ট কোনো থট দিতে হয়নি। তো সেক্ষেত্রে বলতে পারেন যে আমরা আসলেই লাকি এই সেন্সে। রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের বেস্ট একজন প্লেয়ার নিতে হবে। আর আমাদের কাছে মনে হয়েছে লিটন দাসই বেস্ট প্লেয়ার, বিকজ লাস্ট ম্যাচে উনার পারফরমেন্স আমাদের খুবই ভালো লেগেছে সিরিয়াসলি। এটা কি লাস্ট ম্যাচ দেখার পরে ডিসাইডেড, অর আপনাদের প্রেফারেন্স ছিল যে আপনারা লিটন অথবা তাসকিনকে নিতে চান? হ্যাঁ, আমাদের বেশ কয়েকজনের মধ্যে উনিও ছিল। আর বিশেষ করে গতকাল আমরা ফাইনালি ডিসিশন নিয়েছি যে না, লিটন দাসকেই প্রেফার করবো আমরা। সাব্বির রহমানের ক্ষেত্রে আপনাদের একটা দেখলাম সাকিব ভাই সাব্বির রহমানকে ডাকলেন। সাব্বিরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি আগে থেকেই ছিল, নাকি হঠাৎ করে মনে হয়েছে না ওকে একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে? ওয়েল, এই ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে যেটা আমরা যেরকম ইয়াংদেরকে আপনার প্রেফার করব বলেছিলাম, তো আমরা কিছু এক্সপিরিয়েন্স রেখেছি। আবার আপনারা খেয়াল করবেন আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু ইয়াং। তো আমাদের প্ল্যানই আছে যাতে প্রিভিয়াস যারা আপনার এক্সপিরিয়েন্স মানুষজন আছে ওদের সাথে থেকে ওরা যাতে গ্রো করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে সাব্বির হাসান ইজ আ গুড চয়েস। ওপেনার 5 থেকে 6 জন। আচ্ছা, এটা কি খুবই বাজে ডিসিশন হয়েছে? না 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 না, আপনাদের হয়তো প্ল্যানিংয়ে থাকতে পারে, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের ফরেন প্লেয়ার আসলে কিছু তো আছে যারা 3-4 ম্যাচ খেলে চলে যাবে।
তো সেই কারণে আমরা অল্টারনেটিভ নিয়ে রেখেছি। আর সেটা শুধুমাত্র আপনার ওপেনিংয়ের জন্যই না, আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা আপনার ক্যাটাগরিতে আমরা মাল্টিপল কিছু প্লেয়ার রেখেছি, যাতে শিফট করে করে সবাইকে সুযোগ দেওয়া যায় আর কি। লাস্ট কোয়েশ্চেন, বিদেশিদের মধ্যে আপনাদের মানে আরও নতুন আরও কাউকে আনার ইচ্ছা আছে কিনা? যে ড্রাফট থেকে তো অনেককে নিলেন, আপনাদের আরেক কোনো দু একজন প্রেফারেন্স আছে কিনা? আর ফরেন প্লেয়ার যাদের নিয়েছেন তাদের নিয়ে আপনার মানে রিয়াকশনটা যদি একটু বলতেন। আমাদের অবশ্যই আরও কিছু ফরেন প্লেয়ার নেওয়ার ইচ্ছা আছে, বিশেষ করে আপনার যখন অ্যালেক্স খেলতে পারবে না বললো, তো এরপর আমরা চিন্তা করেছি জেসন রয়, তারপর আরও কিছু প্লেয়ার আছে যাদের সাথে কথাবার্তা বলছি, যে আনার প্ল্যান আছে, দেখি লেটস সি। অ্যালেক্সের ব্যাপারটা একটু না বললেই নয়। অ্যালেক্সকে আপনারা সাইন করালেন, পাবলিক পোস্টও দিলেন, পরের দিন অ্যালেক্স বিয়ের কথা বলে আপনাদেরকে সরে গেল, রংপুরে চলে গেল। এটা কতটা আনপ্রফেশনালিজম নাকি এটা অ্যালেক্সের চাঁদ? এইটা নিয়ে আপনার স্টেটমেন্টটা কী বলতে হবে? Well, I don't want to call it as unprofessionalism because he was very busy about his wedding stuff. When we were communicating with his agents, he was telling that he was not able to communicate with him properly. We do gave them like the so that we can take the signature. At that time, somehow that agent could not connect with him. That's why we had to leave him. একটু কি মন খারাপ হয়েছে হেলসকে না পাওয়াতে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত এবারের বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে নানা নাটকীয়তা শেষে সাব্বির রহমান বিপিএল এ দল পেয়েছেন। তবে অবিকৃত রয়ে গিয়েছেন মমিনুল হক, মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, রুবেল ইসলামের মতো অনেক ক্রিকেটাররা। আর এজন্যই অনেক প্রশ্ন উঠেছে, যেখানে মাশরাফি বিন মর্তুজাও বিপিএল এ দল পেয়ে গেলেন এই বয়সে এসে, সেখানে মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেনরা দল পায়নি কেন? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সাব্বির রহমান যেভাবে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে এবারে বিপিএল কেমন হতে যাচ্ছে এবং সেই সাথে এই সকল ক্রিকেটাররা কি দল পাবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন,